ফটিকছড়ি উপজেলা আইনজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল গত 10 মার্চ সোমবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 3 নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সরোয়ার কামালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জেলা পিপি অ্যাডভোকেট এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সেকান্দার বাদশাহ, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ কামাল। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসারউদ্দিন হেলালের সঞ্চালনায় ও অ্যাডভোকেট মঞ্জুল আজম মঞ্জুর স্বাগত বক্তব্যে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট এস এম ওহিদুল্লাহ, অ্যাডভোকেট জোবাইদা সরোয়ার নিপা, অ্যাডভোকেট শাহজাহান সিরাজ সহ প্রমুখ। আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ের সহ সাধারণ সম্পাদক, কর্মকর্তা বৃন্দ, সদস্যবৃন্দ যারা উপস্থিত থেকেছেন, কর আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা যারা উপস্থিত হয়েছেন, আমার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে, আমার এবং ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, কষ্ট দিয়েছি, এই কষ্ট করে এই রোজা রেখে এই ইফতার মাহফিলে যে আমাদেরকে উপস্থিত থেকে সম্মানিত করেছেন, সেজন্য আপনাদেরকে বিশেষভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে খুবই উন্নত এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিত। মানুষের যে শ্রেষ্ঠত্ব, মানুষ যে মর্যাদাবান, সেটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের যে অনুশাসন এবং যে বিধিবিধান, যে পদ্ধতি, যে সাংস্কৃতিক কর্মযজ্ঞ আমাদের রয়েছে, এগুলা পালনের মাধ্যমে আমরা মানুষ হিসেবে মানবিকতা, আমাদের মহানুভবতা, আমাদের ধার্মিকতা, এগুলা প্রকাশ করার মাধ্যম হচ্ছে এই অনুষ্ঠান সমূহ। ইফতার মাহফিলে আমরা যে সম্প্রীতির, সৌহার্দ্যপূর্ণতার একটা জমায়েত, এই জমায়েত এবং সম্প্রীতির মাধ্যমে আমরা সমাজে একটা শান্তি প্রতিষ্ঠার মাধ্যম হিসাবে এটাকে আমরা গণ্য করতে পারি। আজকের আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে আমাদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ এবং বর্তমান নগর কমিটির উপস্থিত রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে একটি কথা বলতে না হয়, যে কথাটা হচ্ছে দীর্ঘদিন আমাদের কিন্তু আইনজীবী কল্যাণ সমিতির কষ্ট করেছেন, এই সংগঠনকে গড়ে দিয়েছেন। পরবর্তীতে এদের দায়িত্ব নিয়েছেন আমাদের আফসারউদ্দিন হেলাল। এদেরকে আমাদের সবাই গ্রুপটাকে একজন স্যার থেকে সবার স্যার, এরা আমাদের পিতা মাতার মতোই এবং ফটিকছড়ির আইনজীবী কল্যাণ সমিতি এগুলো আসছেন। উনি দায়িত্ব থাকুক আর না পাই, আমাদের একদম আমাদের সবাইকে আসতে দিয়ে রেখেছেন। ওনার চেম্বারে প্রত্যেকটা মিটিং থেকে শুরু করে সবকিছু ওনার চেম্বারে অনেক কাজ পেলে আমাদেরকে সময় দেন। আমাদের এখানে যে আইনজীবী কল্যাণ সমিতি, বিশেষ করে ওনাকে ধন্যবাদ জানাই। ওনার জন্য আজকে যেহেতু আইনজীবী কল্যাণ সমিতি আমরা এই একত্রিত ভাবে প্রত্যেক বছর এই বছর আমরা ইফতার মাহফিল আয়োজন করতে যাচ্ছি। আমরা ঠাকুর অর্জন করতে পারি, এই বছর ঠাকুর অর্জনের সুযোগ রয়েছে। আমি সকলকে আজকে উত্তর মাহফিলে আমরা একমাত্র আমাদের রাষ্ট্র সমাজ
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এই সুন্দর আয়োজনের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকল আয়োজকদের পক্ষ থেকে। আমি এই রমজান মাসে একটা আশা করবো, একটা দোয়া, মানে সবার কাছে আমি দোয়া আহ্বান করবো যে আমাদের দেশের যে অস্থিরতা, সেই অস্থিরতা যেন দূর হয়ে যায়। আমাদের দেশটা যেন একটা সুন্দর দেশ হিসেবে, যে ক্ষমতা থাকুক, যে সরকারি ক্ষমতা থাকুক, কিন্তু দেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেজন্য সবাই এই রমজান মাসে সবাই দোয়া করবেন এই আশা করছি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের কিছু অনুরোধ থাকবে, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আফসার মেহরাব ভাইয়ের চেম্বারে যোগাযোগ করে আমাদের সদস্যভুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে ফটিকছড়ি উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির অগ্রযাত্রার সফলতা কামনা করছি এবং আজকের আয়োজনের সফলতা কামনা করে এবং সবার নিকট আপনাদের আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের রাষ্ট্রীয় এই কোরআন নাজিলের মাসে আর কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজকে আমরা দিতে পারি। আমরা এই রমজান মাস থেকে এই শিক্ষাপত্র নেওয়ার মাধ্যমে আমরা এই রমজানের রহমত লাভ করার জন্য নাজাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। আমরা আজকে ইফতারের মাধ্যমে আমি এবারে আজকে মনোনয়ন করবেন আমাদের সমিতির সিনিয়র সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক সেলিম, উনি মনোনয়ন করবেন। আমার জন্য, আমাদের জন্য সুপ্রিয় খাবার, এখন সেটা পারছি না সময়ের কারণে। মহান রব্বুল আলামিন পবিত্র কালামের জন্য বারবার সময়ের দোহাই দিয়েছেন। একইভাবে আমাদের আত্মাকে পবিত্র রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমরা সারাদিন রোজা রাখলাম, জায়েজ খাবার না খেয়ে রইলাম, কিন্তু ঘুষ খেলাম, সুদ খেলাম, খুব প্ররোচনা দিলাম,